আজকে আমাদের এখানে আকাশটা খুব মেঘলা, তাই ছেলে বলছে মা খিচুড়ি রান্না করে দাও, খিচুড়ি খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ও ভালোবাসা অনেকটা ভালোবাসছি। আর যখন ছেলে খিচুড়ি খেতে চাইছে তাই ভাবলাম রান্না করে দিই, যেহেতু আকাশটা মেঘলা আছে। তাই আমি চাউল নিয়ে নিলাম, এরপর আলু কেটে নিলাম, কারণ আমার ছেলের আলু খেতে খুব পছন্দ করে। খিচুড়ি রান্না করলে আমি আলু দিই। এরপর আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিলাম, কাটা শেষ। চাউলটা আলুটা একসাথে ধুয়ে নেব, কারণ বারবার ধোয়ার দরকার নাই, দুইটা একসাথে মিক্স করে ধুলেই হয়। এরপর আমার ধোয়া হয়ে গেছে, এখন আমি সব রেডি করে রাখলাম। এরপরে গোছ নিতে আসলাম। ছেলে বললো মা গোছ দিয়ে খিচুড়ি রান্না করো না, খিচুড়ি এমনিতেই খালি রান্না করো, গোছ এমনি রান্না করো, গোছটা ভুনা করো, খিচুড়িটা আলাদা রান্না করো। তাই ফ্রিজ থেকে মাংস এনে ভিজাই রাখলাম। এইদিকে রান্না করতে এসে দেখি হলুদ নেই, তাই ছেলের পাঠাইলাম যে যাও বাবা তাড়াতাড়ি একটু হলুদ কিনে নিয়ে এসো। ছেলে যে 2 প্যাকেট হলুদ কিনে নিয়ে এসেছে। বললাম থাক এখন চলি, আমি যখন বাজার যাব তখন কিনে আনবো না। যাই হোক, চাউল ডাল সব একত্রে এক পাত্রে দিয়ে দিলাম। সব আপনার পেঁয়াজ রসুন কাঁচামরিচ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া সব একসাথে দিয়ে লবণ, এরপর আপনার যে আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। আমি একটু মিক্স করে নেব। এইভাবে আসলে মিক্স করে রান্নাটা না অনেকটা মজা লাগে খিচুড়ি। এবার একটু তেল দিয়ে আমি একদম মাখো মাখো করে নেব। এই মাখো মাখো খিচুড়িটা অনেকটা স্বাদ লাগে। দেখছেন কত সুন্দর কালার হয়েছে। এরপর আমি রাইস কুকারে বসাই দেবো, কারণ আমি বেশিরভাগ রান্নাই রাইস কুকারেই করি, আর খিচুড়িটা তো সম্ভবত রাইস কুকারেই করি আমি। খিচুড়িটা অনেক মজা হয় রাইস কুকারে। আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম, এরপর লাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দেব। এরপর আমি চুলায় একটা কড়াই ফ্রাই প্যান বসাই নিলাম। আপনার গোশটা দিয়ে দিলাম। গোশটা যেহেতু পোলট্রি ফার্মের মুরগি, আমি ভাজবো না, আমি একসাথে আপনার পেঁয়াজ কাটা, তারপর কাঁচামরিচ তেজপাতা গরম মশলাটা হলুদের গুঁড়া দিয়ে প্রথমে একটু লাড়াচাড়া করে নেব। আমি যেভাবে রান্না করি আমি আর কি আপনাদের সাথে সেভাবেই শেয়ার করতেছি। এরপর একটু হলুদ গুঁড়া দেব। হলুদ গুঁড়া দেওয়া হয়ে গেলে আবার একটু নাড়াচাড়া করে নেব, একটু ভেজে নেব। একদম ভুনা করব তো, আপনার ঝোল রাখবো না, যেহেতু খিচুড়ি দিয়ে খাবে। একটু নাড়াচাড়া করে আবার তারপর আমি আপনার মশলা দিয়ে দেব, আদা বাটা, তারপর আপনার জিরা বাটা রসুন বাটা দিয়ে দিব। একদম দেখছেন ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি কিছু কাঁঠালের বিচি রাখছিলাম ছইলা, এই কাঁঠালের বিচিটা দিয়ে দিলাম। এবার হালকা একটু পানি দিয়ে দিলাম, কারণ আমার গোশটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, প্রায় হয়েই গেছে। তাই একটু হালকা একটু পানি দিয়ে একটু ঢেকে দিলাম। এরপরে এইদিকে দেখি আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে অনেকটা। খিচুড়ি এদিকে আমার গোশটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এইভাবে রান্না করি, আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কেমন হয়েছে জানাবেন, কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।